তারা এই কাণ্ডের ঘটনাগুলো। সম্মানিত উপস্থিতি, এজন্য এই আগুন থেকে কি ধরনের কর্মকাণ্ড করলে, কি আমল করলে অগ্নিকাণ্ড থেকে কিছুটা হলেও বাঁচা সম্ভব, সেই সম্পর্কে আজকের আলোচনা। সম্মানিত উপস্থিতি, এই আলোচনাতে যাওয়ার আগে আগুনের কিছু প্রকারভেদ রয়েছে। পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা থেকে 4 প্রকার আগুনের বর্ণনা পাওয়া যায়। প্রখ্যাত মুফাসসির আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, আগুন হচ্ছেন 4 ধরনের। 1 নম্বর আগুন যার উজ্জ্বল্য এবং দহন ক্ষমতা আছে, যে আগুন অন্যকে জ্বালিয়ে দিতে সাহায্য করে এবং সে আলো তৈরি করে, যেরকমভাবে দুনিয়ার আগুন জ্বালালে চারিপাশ যেরকমভাবে আলোকিত হয়ে যায়, আবার সে আগুনের ভিতরে কোনো কিছু দিলে সেগুলো পুড়ে ছারখার হয়ে যায়। 2 নম্বর আগুন হচ্ছেন যার উজ্জ্বল্য নেই কিন্তু ধার্য ক্ষমতা আছে, যেরকমভাবে জাহান্নামের আগুন 1000 বছর করে আগুনকে তাপ দেওয়ার কারণে প্রথমে লাল, তারপরে হলুদ, এরপরে সাদা, এরপরে কালো হয়ে যায়। যে আগুনের উজ্জ্বল্য নেই কিন্তু তার ভিতরে ধার্য ক্ষমতা অর্থাৎ পুড়িয়ে ছারখার করার ক্ষমতা আছে, এটা হচ্ছেন জাহান্নামের আগুন। 3 নম্বর আরেকটা আগুন আছে যার উজ্জ্বল্য আছে কিন্তু দহন ক্ষমতা নেই, যেরকমভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আগুন দেখে তেনার পরিবার পরিজনকে রেখে আগুন আনতে গিয়েছিলেন, যেটা সূরা তাহার ভিতরে আছে, ইজরা নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার পরিবার পরিজনকে নিয়ে যখন ফিরতেছিলেন, রাতে রাস্তার মাঝখানে তিনি আগুন দেখতে পেলেন। তেনার স্ত্রী সন্তান সম্ভবত ছিল, তাপেরও প্রয়োজন ছিল, রাস্তাও ভুলে গিয়েছিল। তো তেনার পরিবার পরিজনকে দেখে ওখানে রেখে বলল যে আমি আগুন দেখতে পাচ্ছি, হয় ওখান থেকে তোমাদের জন্য কিছু আগুনের অঙ্গার নিয়ে আসতে পারবো অথবা কোন একটা পথের দিশা পেয়ে যাব। এই আগুনের কাছে যখন আসলেন, গাছে দেখতে পেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, এই যে আগুন, এই আগুনটার ধার্য ক্ষমতা নেই কিন্তু উজ্জ্বলতা তথা আলোকিত হওয়ার যে গুণাবলী তার ভিতরে সেই গুণাবলী ছিল। 4র্থ প্রকারের যে আগুন লাকড়ি বা কাষ্ঠতে থাকে, যে জ্বলে জ্বলে একেবারে ছাই হয়ে যায় এবং সে নিজে অন্য কাউকে আর বশীভূত করতে পারে না, কিন্তু সেই যেই ছাই সে যদি আবার অন্য কোনো আগুনের সাথে সংমিশ্রণ হয় তাহলে সে অন্যকে ধার্য ক্ষমতা শক্তিধর হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আগুনের কল্যাণকর ব্যবহার ও সতর্কতা সম্পর্কে ইসলাম কি আলোকপাত করেছে। আগুনের ধৈর্য ক্ষমতাকে কল্যাণ ও অকল্যাণ